ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। টবের গাছগুলো দেখাচ্ছি আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখন ব্যালকনি থেকে আকাশের এক টুকরো অংশ দেখা যায়। এটা প্রথম তোমাদেরকে আমি দেখালাম। আমি ঘুম থেকে উঠে নিয়ে চারপাশটা আগে দেখি, চারিদিকের গাছপালাগুলো দেখি, নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আজকে জলখাবারে কিছু বানাইনি, আজকে খেয়েছি ছাতু মাখা। আমি আর আমার বর, মেয়ে খেয়েছে দুধ কর্নফ্লেক্স। দুপুরের জন্য বানাচ্ছি কিছু চিকেনের উইংস আর ব্রেস্টের পিস পড়েছিল, সেটা দিয়ে পাতলা লাল ঝোল বানাচ্ছি মুরগির। অনেক দিন খাইনি মুরগির ঝোলটা, আমাদের খাওয়াই হয় না। তো আজকে বরকে জিজ্ঞাসা করলাম, মেয়েকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো বানাতে, তো এটাই বানাচ্ছি। কুমড়ো সেদ্ধ দিয়েছি আর অন্যদিকে ভেন্ডি আর পেঁয়াজ কেটে রেখেছি, একটু আলু কেটেছি, এটা ভাজা করব। এই হলো আজকের মেনু। এখন বাজে 1:10। শান্তদা এসেছিল, আমরা চা খেয়ে গল্প করছিলাম। এবারে খালি ভাতটা বসাতে যাব। কাপ ধোয়ার দায়িত্ব আমার মেয়ের, ওটা আমি ধুই না, আমার মেয়ে নিজে থেকে নিয়ে গিয়ে ধুয়ে সমস্ত কিছু। আর এখন দেখো, ওর এগুলো নিতে কোনো অসুবিধাই হয় না। ও আগের থেকে অনেক ভালো আছে। তোমাদের প্রার্থনা, ঠাকুরের আশীর্বাদ, জ্ঞান তো ঈশ্বরকে সজ্ঞানে দেখার সৌভাগ্য আমার এখনো অবধি হয়নি। তৎসত্ত্বেও আমার কেন জানি অগাধ বিশ্বাস যে তিনি আছেন। জীবনের অনেকখানি পথ অতিবাহিত করে এসেছি নানা রকম সময়ের মাঝখান দিয়ে। সবসময় যে সুখানুভূতি হয়েছে সেটা বললে মিথ্যে বলা হবে, বরঞ্চ এটা বললে সহজ হবে যে সুখ দুঃখের টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। সবসময় ঈশ্বরের দেওয়া সবটুকু ভালোর জন্য সেই ভেবে গ্রহণ করেছি। অবশ্য গ্রহণ না করার রাস্তা কোথাও ছিল বা আছে বলে আমার জানা নেই। আমার বদ্ধমূল ধারণা ঈশ্বর সবটুকু দেখতে পাচ্ছেন, তাই ঈশ্বরের কাছে আলাদা করে কিছু চাইতে আমি পারি না। অসহায় হয়ে হাত জোর করি ঈশ্বরের প্রতি, কিন্তু চাইবার ভাষা হারিয়ে ফেলি। কারণ কার কাছে চাইব? তিনি তো সব দেখতেই পাচ্ছেন। সব দেখে জেনে বুঝে যার যেটুকু প্রাপ্য সেইটুকু ভরিয়ে দিচ্ছেন। এই পথ গেছে কোনখানে তার ঠিকানা আমার জানা নেই, শুধু এগিয়ে যেতে পারি এটাই প্রার্থনা। ভালো মন্দ যাই আসুক, পথেই যেন পথ খুঁজে পাই। টেবিলে খেতে বসলে আমার সামনে যে লোকটা আছে না, এটার সঙ্গে সবসময় আমার অশান্তি লেগে যায়। এবং এই অশান্তিটা দেখে তোমরা ভয় পেও না, এটা হচ্ছে আমাদের হেলদি কনভারসেশন। এই কনভারসেশনটা না হলে সারাটা দিন মনে হয় যেন কিছু একটা হলো না। সেটা তোমারও কি তাই মনে হয়? না, আমার কর্তামশাই ভাবে যে যদি এই কনভারসেশনে না হয় তাহলে ভাবে আমি অসুস্থ, কিছু একটা কনস্পিরেসি চলছে, ভাবে যে আমি অসুস্থ, ষড়যন্ত্র চলছে। আমি সুস্থ, ওই জন্য আমি এমনি ভাবেই চলবো। টেবিল যুগ যুগ জিন্দাবাদ, খাবার টেবিল। এখানেই সমস্ত গল্পের শুরু। চলো ভাত খাওয়া দাও, শেষ গল্প। চলো খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30 বাজে, 1 মিনিট বাকি আছে। 1 মিনিটের মধ্যে দৌড়ে জটি পরে আমি দৌড়াবো, জুতো পরে দৌড়াবো আমি হাঁটতে। আজকে সারাদিন না কেমন একটা ল্যাপ খাচ্ছি, ভিডিও করতে ইচ্ছে করছিল না, তাও একটু 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 করেছি। যাই হোক, যে আমার সুন্দরী এত গরমেও চুল খুলে রাখে। তোমরা পারো? পারো না। আমি তো পারি না, আমার সবসময় টঙে। সুন্দরী চুল খুলে রাখে। চুল থাকলে তবে না চুল, বুঝলে? এত গরমেও চুল খুলে রাখতে শিখতে জানতে হয়। এই যে এর কাছে শিখতে হবে। চলো হেঁটে আসি, তারপরে নিয়ে আবার গপ্প হবে। আটা মাখতে হবে, রুটি বানাবো, অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। অবস্থাটা তো ঘেরে হাঁটা কমপ্লিট। এবারে যাব বাড়ি। প্রচুর গরম, প্রচুর। তোমাদেরকে সুইমিং পুলটা দেখালাম। সুইমিং পুলটা দেখলে মনে হয় নেমে যায়, কিন্তু সেই সুযোগ সুবিধা হয় না। একটা সময় খুব নামতাম, কিন্তু এখন তেমন সঙ্গীও নেই, কেউ নামেও না, সেই জন্য আমারও নামা হয় না। যাই হোক, হেঁটে এসে একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপরে রুটি বানাতে চলে এসেছি। বরের দুটো আর মেয়ের দুটো রুটি বানাবো। আজকে আমি শর্টে একটা ভিডিও দিয়েছি,
আটা মাখা নিয়ে। যাদের প্রেশার দিয়ে আটা মাখতে অসুবিধা হয়, মানে জোর লাগিয়ে যাদের হাতে ব্যথা আছে, ফ্রোজেন শোল্ডার বা স্পন্ডিলাইটিসের ব্যথা, তাদের জন্য এই টিপসটা। তো তোমরা দেখে নিও, আশা করি তোমাদের উপকার দেবে। আর ওইভাবে আটা মাখলে না রুটিটা বেলতেও সুবিধা হয়। বেশি শক্ত আটা মাখা হলে আমার বেলতে বেশ কষ্ট হয়, ওই জন্য আমি একটু নরম নরম মাখি, বেলতেও সুবিধা হয় আর রুটিটা ভীষণ নরম হয়। রান্নাঘরের জানলাটা খুলে রেখেছি যদি একটু হাওয়া আসে বলে, কিন্তু যেহেতু আমার পশ্চিমমুখ জানলা, এক ফোঁটাও হাওয়া আসে না। আর গ্যাস চললে তো টেবিল ফ্যান চালাতেই পারি না, ইন্ডাকশান চলে চালাতে পারি, যদিও তামাটা মানে ইন্ডাকশানের, কিন্তু ইন্ডাকশানে তো রুটি বানানো যায় না, খুব জোর সেঁকা যাবে। আবার দুটোকে বাড়ায়, মাঝে মাঝে খুব গরম লাগলে করি, কিন্তু সব সময় করি না, বিরক্ত লাগে এই জন্য। খাবার গরম করে নিয়েছি, 1 পিস করে মাংস আর আলু আর ঝোল দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি। আমারও রয়েছে, আমি নিজে খাবো ভাত, আর একটু ভেন্ডি ভাজাও বেঁচে আছে, সেটাকেও রেখেছি, যদি কেউ খেতে চায় খাবে। আমি একটুখানি খাবো, আমি সবজি খেতে না একটু বেশি ভালোবাসি। আর আমার বর আর মেয়ে যেহেতু ওটা আছে, ওটাতে খেতে চাইছে না। বর যদিও বা 1-2 বার নিয়ে খেলো, কিন্তু মেয়ে বলছে না, আমি খালি এটা দিয়েই খাবো। মেয়েকে বলছিলাম যে রুটির সাথে যদি 1-2 ফোঁটা ঘামও আমার পড়ে যায়, এমনি ফুচকা আনার পরে পড়ে যায়, তাহলে কিন্তু বিচিত্র কিছু নয়। যদিও আমি দেখে করছি, কিন্তু টপ টপ করে ঘাম পড়ছে, এত বড় এই হয়েছে অবস্থা। তো চলো আমিও খেয়ে নিই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো, গরমে ভালো থেকো, প্রচুর জল খেও, খাবার কম খেও। চলো টাটা, গুড নাইট।